এই আলুর আবাদ একদিকে যেমন উত্তরাঞ্চলের অর্থনীতিতে বয়ে দিয়েছে সম্ভাবনার স্রোত, ঠিক তেমনি দফায় দফায় হুমকির মুখে ফেলেছে চাষিদের বিনিয়োগ। বাজার বিশ্লেষকরা বলছেন, মানসম্মত আলু উৎপাদন এবং রপ্তানি নিশ্চিত করা গেলে এই আলুতেই বদলে যাবে এই অঞ্চলের সার্বিক অর্থনীতি। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দীর্ঘ ১.৫ যুগ ধরে এভাবেই রংপুর অঞ্চলের মাঠে মাঠে আলুর বাণিজ্যিক উৎপাদন করছেন প্রান্তিক চাষিরা, কিন্তু দাম নিয়ে বরাবরই তারা পড়েন টানাপোড়েনে। ন্যায্য দাম নিশ্চিতে আলুর প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান এই অঞ্চলে গড়ে তুলবার দাবি থাকলেও তা উপেক্ষিত হয়ে আসছে। এ অবস্থায় সরকারি এবং বেসরকারি তরফে উদ্যোগ খুবই জরুরি। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, সদ্য পুষ্করণী, রংপুর। বাজার বিশ্লেষকদের সাথে একমত প্রান্তিক ভোক্তারাও। তারা বলছেন, সরকারকে এখনই আলুর দাম সহনীয় মাত্রায় এনে স্থিতিশীল করে রাখার উদ্যোগ নিতে হবে। সেটি যদি করা না যায়, তাহলে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে আরেক দফা বিপাকে পড়বে উত্তরের মানুষ। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অর্থনীতিবিদরা বলছেন, এবার মাঠে যখন ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, ঠিক সেটি হিমাগার পর্যন্ত নিয়ে যেতে ৫০ টাকার মতো পড়ে যাবে। তাহলে আসছে দিনগুলোতে আলুর দর কি হবে? ব্যবসায়ীরা যদি কৃত্রিম সংকট তৈরি করে এই দরটি বাড়িয়ে দেন, তাহলে একটি হযবরল পরিস্থিতি তৈরি হবে আলুর বাজার নিয়ে। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।